পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, শীতকালে আমরা বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে থাকি, কিন্তু তার মধ্যে কয়েকটি বিশেষ পিঠে আছে যেগুলো আমাদের প্রত্যেকেরই ভীষণই পছন্দের। তার মধ্যে একটি দুধ পুলি পিঠা। এই পিঠে আমার তো ভীষণই পছন্দের, আর আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। দুধ পুলির রেসিপি এর আগেও একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা আতপ চালের আটার, কিন্তু আজকে আমি দেখাবো সুজির। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। প্রথমে নারকেলের পুরটি বানিয়ে নেব। একটি নারকেল ছাড়িয়ে কুড়িয়ে নিয়েছি, সম্পূর্ণটা প্যানের মধ্যে ঢেলে নিলাম। 200 গ্রাম গুড় ব্যবহার করলাম। এবার গ্যাস অন করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। নারকেলের পুর তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিট জাল করলেই পুর একদম রেডি। আর এই রেসিপিটির জন্য আমার কিন্তু এতটা প্রয়োজন নেই, একটু বেশি করেই বানাচ্ছি। যতটুকু দরকার হবে পিঠে বানাতে নেব, আর বাকিটা আমি যে কোনো সময় অন্য কিছু বানিয়ে নেব। আর এখানে যে গুড়টা ব্যবহার করলাম ওটা অবশ্যই খেজুরের গুড়, আর খেজুরের গুড় দিয়ে বানালেই খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, আমার নারকেলের পুর একদম রেডি। একটি প্লেটে তুলে নেব। এবার ডো তৈরি করে নেব। শুকনো খোলায় মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট সুজি ভেজে নেব। মাত্র 100 গ্রাম সুজি নিয়েছি, অল্পই বানাবো। আপনারা বেশি করে বানালে সুজির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। সামান্য একটু লবণ দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে সুজি সিদ্ধ করে নেব। নাড়াচাড়া বন্ধ করবেন না, কারণ দলা পাকিয়ে যাবে। সুজি সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিছুক্ষণ বাদে দেখুন বন্ধুরা, এই রকম হয়েছে। এখন গ্যাস অফ করে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম। এবার একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, ভালো করে মেখে নেব। হাতে যদি মনে হয় লেগে যাচ্ছে, তাহলে হাতে একটু শুকনো আটাও ব্যবহার করতে পারেন। আমার সুজিটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন অল্প একটু নিয়ে নিচ্ছি, গোল করে নেব। হাতে একটু শুকনো আটা নিচ্ছি, খানিকটা বাটির মতো তৈরি করে নেব। হয়ে গেছে। এবার নারকেলের পুরটি ভিতরে যতটুকু দেওয়া সম্ভব দিয়ে দেব। এখন ভালো করে মুখটা বন্ধ করে নেব। হয়ে গেল আমার একটা পিঠে তৈরি। ঠিক এই রকম ভাবে বাকি পিঠেগুলোও তৈরি করে নেব। আপনারা হাতে না বানিয়ে ছাঁচের সাহায্যেও বানাতে পারেন, আবার হাতেও এর থেকে সুন্দর করে বানাতে পারেন। আরেকটিও বানিয়ে দেখালাম। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম, সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। চলে আসলাম লাস্ট পর্বে। এবারে দুধ জাল করে নেব। পুলি পিঠেটা দুধে ডোবানোর জন্য 1 লিটার ফুল ক্রিম দুধ ব্যবহার করছি। মোট 8 থেকে 10 মিনিট জাল করে নেব। প্রথমে হাই ফ্লেমে রাখবো। ফুটে ওঠার পর
ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। 3টে এলাচ দিয়ে দিচ্ছি। অনবরত নাড়তে হবে, দুধ নিচে লাগতে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। এখন প্রায় 1 কাপ মতো আমুল দুধ ব্যবহার করছি। আমুল দুধ দেওয়ার ফলে খেতে খুবই টেস্টি হবে। 150 গ্রাম খেজুরের গুড় ব্যবহার করলাম। খেজুরের গুড় যদি না থাকে তাহলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু খেজুরের গুড়ের স্বাদ অনেকটাই বেশি, তাই সবসময় চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়েই পিঠেগুলো বানানো। দুধ ফোটানো একদম কমপ্লিট। এবার বানিয়ে রাখা পুলিগুলো একটা একটা করে দিয়ে দেব। সব পিঠেগুলো দেওয়ার পর 7 থেকে 8 মিনিট জাল করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে একদম মজাদার দুধ পুলি পিঠা। বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।